হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো দেখো, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। তো সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, সকালবেলায় উঠে চলে এসেছি বিছানা গুছাতে। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কেননা সকালবেলায় উঠে আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর বাসি কাজ ছিল সেগুলো সেরে একদম চেঞ্জ করে একদম কাচা ধোয়া করে চা খেয়ে তারপর চলে এসেছি বিছানা গোছাতে। তো সকালবেলাকার ওই যে হুটোপাটা থাকে প্রচণ্ডই, তো সেই কাজগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। তো যেদিন ছুটি থাকবে দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় কিনা। তো দেখো, বিছানাটা মানে চাদরটা একটু পেতে নিলাম। তো সেভাবে পাতিনি আর কি, টান টান করে শার্ট করে দিলাম। তারপর দেখো, খাটের ওইগুলো একটু মুছে নিলাম। তো রোজই মুছে দিতে হয়, না হলে ঘরটা দেখছো তো প্লাস্টার করা না, সেই জন্য ঘরে প্রচণ্ড ধুলো পড়ে। তাতে আবার জানলাগুলো এখনো আঁটা হয়নি, গ্রিলগুলো আঁটে হয়েছে কিন্তু, তো ফ্রেমগুলো লাগানো হয়েছে, এখনো পাল্লাগুলো ঝোলানো হয়নি। তো মিস্ত্রিকে করতে দেওয়া আছে, তো করা হয়ে গেলে উনি দিয়ে যাবে। তো এখন আর হচ্ছে না, যতদিন না হচ্ছে ততদিন এভাবেই, তো জানলা লাগিয়েও প্লাস্টার যতদিন না হবে ততদিন ঘরটা এরকমই লাগবে। তো আমার তো একদম মোটেই ভালো লাগে না, কিন্তু কি করা যাবে বলো। শখ তো সব মানুষেরই হয়, তাই না? তো শখ থাকলেও তো আর কিছু করার থাকে না। তো আমারও প্রচণ্ড শখ, প্রচণ্ড স্বপ্ন। তো আর আমার প্রচণ্ড শখ হচ্ছে এই ঘর গুছোবো, সাজিয়ে রাখবো, গুছিয়ে রাখবো, আর টিপটাপে থাকবো, এই একটা আমার প্রচণ্ড শখ। তো ছোটোর থেকেই আর কি, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, ভাগ্যে আর সেটা জুটলো না। কিন্তু যাই হোক, যা জুটেছে সেটা নিয়েই এখন খুশি থাকা আর আনন্দে থাকা, এটাই হচ্ছে সব। তো সেটা নিয়ে এখন খুশি থাকার চেষ্টা করি। তো কি করব, যাই হোক। তো তারপর দেখো, চলে এলাম আলনাটাকে একটু মুছে নিতে, খাটটা মুছে আসলাম। তো খাটটা মুছে এবার আলনাটা একটু মুছে নেবো। তো রোজই মোছা হয়, তো আগের দিনকে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করেছিলাম, তো আজকে একটু ওপর ওপর মুছে দেব। আর জিনিসগুলোও নামাবো না, তো কিছু কিছু আছে দেখো আলনাতে ভাঁজ করা, আর কিছু ভাঁজ করা নেই, কাঁচা আছে, তো সেগুলো আবার ভাঁজ করে রেখে দেবো ভালো করে। তো দেখো, অগোছালো হয়েছিল সেগুলো একটু গুছিয়ে রাখলাম আর কি। তো দেখো, নাইটিটা ছিল খাটের উপরে পড়ে, তো ওটা ভাঁজ করে রাখলাম। আর দেখো, আলনাটা একটু কোণার মধ্যে ঢুকে গেছে, কিন্তু কি আর করা যাবে, মানে এমন পরিস্থিতিতে সব কিছু রাখা না, মানে সব কিছু যেন বেকায়দা, না দেখতে ভালো লাগে আবার না, মানে ঢুকতে জিনিস রাখতেও খুব অসুবিধে হয়, কিন্তু অসুবিধে হলেও এখন কিছু করার নেই, কি করব। তো এভাবে এখন সব কিছুকে মানিয়ে নিতে হচ্ছে। আর এই দেখো, ফ্রিজটাকে এখানে রেখে আরোই অসুবিধে হচ্ছে। তো ফ্রিজটাকেও সেভাবে রাখার কোনো ব্যবস্থা দেখিনি, সেজন্য এখানে রাখতে হয়েছে। তো দেখো, একটু মুছে দিলাম। তো রোজই এগুলোকে আমি মুছে পরিষ্কার করে রাখি, কিন্তু প্রত্যেকদিন সকালে বিছানাটা গোছানোর পর আমি এগুলোকে মুছে বেরিয়ে যাই। কেননা ধুলো যা পড়ে, তো সারাদিনের ধুলোগুলো সব জমে থাকে, তো সকালবেলায় একবার মুছে দিই, আবার আজকে সারাদিনে ধুলো পড়বে। তো ঘরটাও তো মেঝে করা নেই, স্নান করা নেই। তো যখন ঝাড় দিতে যাই তো প্রচণ্ড ধুলো ওড়ে, মাটির ঘর। তো সেই ধুলোগুলো আর কি সব শোকেস আর আলনা সব কিছু ভর্তি হয়ে যায়। তো দেখো, ফ্রিজটা মুছে নিয়েছি, এবার আমি শোকেসটা মুছে নেব। তো শোকেসের ভিতরটা দেখো, সব ওর মানে টেডি পুতুলগুলো সব ওখানে ঢুকিয়ে রাখা হয়েছে, বাইরে রাখলে নোংরা পড়ে যাবে, তো সেই জন্য। তো ভিতরটায় রাখলে একটু সেফ থাকবে আর কি, নোংরা লাগবে না, সেই জন্য। আর আমার মেয়ে তো রাখবেই না, নিয়ে গিয়ে উঠানে ধুলো কাদার মধ্যে ফেলে মাখিয়ে জিনিসগুলো একদম নষ্ট করে ফেলবে। তো তারপর দেখো, ভালো করে মুছে নিচ্ছি। আর আমার শোকেসটা মানে কি বলো তো, প্রচণ্ড ধুলো বলে ওই যে দেখো, কভার দিয়ে আমি এঁটে রাখি সব সময়। তো কভার দিয়ে এঁটে রাখলে ধুলোটা একটু কম যায় কিন্তু একটু কম যায়। আর এই দেখো আয়নাটা, মেয়ে তো প্রায় মানে অনেক কিছু দাগ লাগিয়েই ফেলেছে। আর
বারণ করলেও শোনে না, যখনই সময় পাবে। আর এখনকার বাচ্চারা যে এত অ্যাডভান্স, কি বলবো তোমাদের! মানে একটা জামা পরবে তো আয়নার সামনে, যখন দাঁত মেজে ঘরে ঢুকবে তখনও আয়নার সামনে দাঁড়াবে। তো কার কার বাচ্চারা এরকম করে তো কমেন্ট করে জানিও। তো আমার বাচ্চাটা একটু প্রচণ্ডই পাকা। তো এতটাই পাকা যে সব কিছুতে মানে এখন থেকেই সাজগোজ সব কিছুতে মানে এক্সপার্ট মনে হবে যেন। তো আমি কিছু আমাকে এমনভাবে বোঝাবে যেন আমি সাজের কিছুই বুঝি না, কিন্তু ও অনেক কিছু বোঝে। তো যাই হোক, বাচ্চাদের এই দুষ্টুমিগুলো একটু ভালোও লাগে, আবার বকাবকিও করতে হয় সময়ে, যখন প্রচণ্ড বিরক্ত করে তখন। তো তারপর দেখো এই যে এই জায়গাটা, তো এটা আর কি যখন তাক বানানো হবে প্লাস্টার হলে তখন সেই জন্য এরকম করা আছে। তো এখন যে এইটুকু আছে এইটুকুতে জিনিস রাখার চেষ্টা করছি, কেননা রাখতাম না আগে, কিন্তু এখন এই যে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, তো ওর বইপত্রগুলো রাখতে হবে সেই জন্য। আর আমাদের ঘরগুলো এমন বিশেষ বড় বড় না, ছোট ছোট ঘর। তো খুবই কষ্ট হচ্ছে আর কি জিনিসপত্র রাখতে। তো কি করা যাবে কিছু ভেবে উঠতে পারি না। তো যেন মনের মতো হলো না কিছুই। তো যাই হোক, এভাবেই মানিয়ে নেব। তো তোমরা কি বলো? যে যেরকম আছে সেভাবে তো মানিয়ে নেওয়া উচিত, তাই না বলো? তো সেভাবেই চেষ্টা করছি। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কখনোই পূরণ হবে না। আর আমাদের মতো পরিবারে তো স্বপ্ন কখনোই পূরণ হওয়া সম্ভব না। কেননা আমাদের তো নুন আনতে পান্তা ফুরোয় আর কি, এমন অবস্থা। তো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এই এই প্রফেশনে নেমেছি, কিন্তু সমস্যা আর পিছু ছাড়ে না। আশা স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো মানে এত সমস্যার মধ্যে পড়ছি যে যখনই একটু ওঠার চেষ্টা করছি তখনই নিচে নেমে যাচ্ছি। তো কিছুদিন হলো আমি প্রায় ভিডিও দিচ্ছিলাম, দিতে দিতে একটু হলেও ভিউজটা বাড়ছিল হচ্ছিল, কিন্তু আবার ফোনটা এমন সমস্যা শুরু করলো যে আর পারলাম না। তো আবার একটু নেমে গেলাম। তো ভিউজগুলো আবার কেটে গেল। তো কি করব, ইচ্ছে করে ছেড়ে দিতে। তো মানে রাগ এসে যায় যখন, ভালো লাগে না তখন। কিন্তু আমার বর আবার একটু সাপোর্ট করে যে খুলেছো যতক্ষণ কেন ছাড়বে। তো আমিও দেখি, হ্যাঁ, অনেক কষ্ট করে যখন এই জায়গায় এসেছি তখন আর ছাড়বো কেন। তো চেষ্টা করে দেখতে তো আর দোষ নেই। তো বসেই তো থাকি। তো তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো কতগুলো চায়ের বাসন সব ছিল সেগুলো। আর এই দেখো আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা, ডাল, আর এইগুলো হচ্ছে চিংড়ি মাছ ভাজা। তো আমার মেয়ে প্রচণ্ড পছন্দ করে আর কি চিংড়ি মাছ ভাজা। আর এই দেখো আমের চাটনি। তো এখনকার সময় তো গরমে আমের চাটনিটা খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না। আর এই দেখো এটা হচ্ছে ডাল। তো আজকে আবার অল্প অল্প করে দেখো অনেক কিছু রান্না হয়ে গেছে। আর এই দেখো সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। তো ডাঁটার বীজগুলো ফেলে দেওয়া হয়েছে, তো এভাবেই খোসাগুলো নেওয়া হয়েছে। আর এই দেখো এদিকে শাক আর ওদিকে আছে ভাত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।